আমার বাপরে করবো আমি একলা মহিলা মানুষ। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আচ্ছা খাইন তো না দেখুন শুনেন যে বাপ এ বুঝতেছে আজকে যদি আপনার বাবার শুনেন একটা ফ্যামিলি কখন জানেন মানুষের কাছে এরপরে কইছে চাচা তোমার খাসটার লেগে সমস্যা টাইম একটু দিক দিও। হ্যাঁ চাচা এই তোমার খাসটার লেগে সমস্যা, তোমার ফুসফুসের মাঝে একটু সমস্যা আছে। এরপরে ওষুধ দিছে ডাক্তারে 1000 টাকা। ওষুধটা যে দিন আনছি দিন ওই এখানে ঘুমের মাঝে তান কথা হইতেছে, কথার থেকে তান এইভাবে উঠছে মিল্কি বেমারের মতো সিটকি উঠছে মানে পুরা 2 মাস হয়েছে। তখন ওই সিলেট পাঠাইছি এলাকার লোকে আমার সহযোগিতা করছে, কিছু করছে করণে ব্যারিস্টারও করছে, করণে সিলেট পাঠাইছি পাঠাই নৌকা বেনের মাঝে বেন্টি বার হয়েছে। তখন আমার বড় অনেক টাকা লাগে না। আচ্ছা আমি বলি এদিকে ঘুরাও তোমরা আমার ছেলেও নাই। তো আসলে আসসালামু আলাইকুম, আপনারা যারা বর্তমানে ভিডিওটা দেখতেছেন, আমি এই মুহূর্তে আমার নিজের থানা চুনারুঘাট আমাদের এমপি সাহেবের পার্শ্ববর্তী একটি গড়ের মাঝে আছি। সুমন ভাইয়া কইছেন না ওনারে যতটা ফারুন হেল্প করবে, আর এই ওই তো সুমন ভাই ওনারে আইয়া মনে দেখছেন সময় পাইছি সুমন ভাইয়ের সময় পাইছেন না আইতা পারছেন না কিতা কইছেন এমনি কইছুন যে তোমরা যাও ডাক্তারের কাছে আমার সাথে যোগাযোগ কইরো। আফার একটা বুঝছি না সুমন ভাই কিতা কইছেন যোগাযোগ কইরো তাইনার সাথে দুইজন থাকুন, তারাও কইছে যে এর সাথে যোগাযোগ করার লাগি লইয়া যাও লাগে। এখন তো লইয়া যাইতাম 10 টাকা তো থাকতে বাতেও আমার কাছে 5 টাকাও নাই যে আমার বাপরে লইয়া যাবে। আচ্ছা এখন আমি বলি, আচ্ছা এখন এই যে ওনারে নিয়া যাইতে সিলেট যাইবেন না নি, আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করবেন যেন সুমন ভাইয়ের নজরে আসে। সুমন ভাইয়ের গড়ের পার্শ্ববর্তী গড়, আমাদের এমপি সাহেবের পার্শ্ববর্তী গড়, ওনার ব্রেন টিউমার হয়েছে। দেখেন ওনার অবস্থা একদম খারাপ। আমি ওনার বিষয়টা দেখে যতটা বুঝতে পারতেছি ওনার যে শরীর স্বাস্থ্য উনি কিন্তু আরো অনেক দিন বাঁচবেন, এমন না যে উনি একবার অবস্থা সিরিয়াস বয়স হয়ে গেছে। এদিকে আসেন মানে যে এগুলো হচ্ছে রিপোর্ট না। আচ্ছা রিপোর্ট তো আর দেখা যাইতো না। এখন আমি বলি আপনারে এখন এই আজিল আমরা ড্রাইভারটা আইসি নি আইসে না না এখন ওনারে আমি এই মুহূর্তে সিলেট যাওয়ার যে গাড়ি ভাড়াটা লাগে আমি গাড়ি ভাড়াটা আমি ওনার আত্মীয় স্বজনের কাছে দিয়া যাইমু। আর দ্রুত সবাই ভিডিওটা শেয়ার করবেন যেন সুমন ভাই নজরে পড়ে। আপনি কিন্তু দেন আমি আপনার একটা সাক্ষাৎকার লই, আপনার এটা ইম্পর্টেন্ট কেন কেন বই না আপনার এদিকে বই আপনি আপনার আব্বা দ্বারা আগে বই। সুমন ভাইয়ের গড় থেকে আপনার গড় কতটুক দূরে? ওই তো 5 মিনিট লাগে। 5 মিনিট লাগে আইটা গেলে, মানে পার্শ্ববর্তী এক গ্রামের মানুষ। তো সুমন ভাইয়ের নজরে হয়তো এটা আসছে না এইভাবে না এইভাবে কিন্তু সুমন ভাই নজরে আসছে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সুমন ভাই নজরে চলে আসবে। আর আমাদের পক্ষ থেকে মুক্তা ইব্রাহিমের পক্ষ থেকে ওনারে সিলেট নেওয়ার জন্য আমরা গাড়ি ভাড়াটা এই মুহূর্তে ওনারে দেওয়া যাইমু। আর সুমন ভাইয়ের কাছে পৌঁছলে অবশ্যই সুমন ভাই চেষ্টা করবা যত ওনার নিজের গ্রামের মানুষ আমার বাপরে সাহায্য করে আমার বাপদের বাচ্চা তখন ডাক্তারও কইছে বাঁচবো। আমার বাপে যদি অপারেশন না করে আপনার কাছে যদি টাকা থাকতো আমি কোন সময় লইয়া যেতাম আমার বাপকে। আমার একটা বড় ভাই নাই যে আমার বাপরে করবো, আমি একলা মহিলা মানুষ। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই একটা না একটা সলিউশন আসবে। আমি যার কাছে যাই এর কাছেই কই যে আমার বাপরে কিটা হলো 3000 টাকা দাও যাতে আমার বাপরে লইয়া যাইতাম পারি আমি। ক্যামেরাটা বাইরে ধরে দাও। আচ্ছা আপনি চিন্তা করেন না। এখন আন্টি আপনার কিটা লাগবে তাই আপনার স্বামী শুনেন একটা ফ্যামিলি কখন জানেন মানুষের কাছে হাত পাতে যখন পিঠটা মানে দেওয়ালো লাগিয়ে জায়গা। যারা এইরকম পরিস্থিতিতে পড়ছে তারাই জানে যে এই কতটা কষ্ট এবং কতটা দুঃখজনক বিষয়। ওনার বাপ যত মৃত্যুর সাথে লড়তেছে অবশ্যই মেয়ের চোখে পানি আসবে, এটা স্বাভাবিক। বোন আমি কিন্তু এরকম বড় মাপের কোনো মানুষ না। আমি আমার পক্ষ থেকে চাচি আমি আপনারা একটা হেল্প করতে পারতাছি। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এমপি সাহেবের কাছে পৌঁছাই দিব আপনার স্বামীর এই অবস্থাটা। আর আমি এই সিলেট যাওয়ার যে ভাড়াটা লাগে আমি ভাড়াটা আমি আপনারা দিছি বুঝছেন, আমি খালি ভাড়াটা আপনারা দিয়া দিছি। আর ইনশাল্লাহ সবাই মুক্তা তুমি তোমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কি বলবা?
সবাই খালি ভিডিওটা শেয়ার করে সুমন ভাইয়ের কাছে পৌঁছে দাও। ভিডিওটা শেয়ার করে সুস্থ করে তুলতাম পারি আমার খাওয়ার দরকার নাই শুধু আমার বাপ বাঁচতো ইনশাল্লাহ সুস্থ হইবা দোয়া হইল। আর সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করুন আর সুমন ভাইয়া যাতে দেখতে পারে। সুমন ভাইয়ের ঘরের লাগা ঘর এইটা, খালি বাউন্ডারিটা রিফারে আর কি এটা ওই। সবাই দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরারও বাবা মা আছে ভাই। আঙ্কেল হেল্প করবেন আপনি আপনি আমার কথা বুঝতেছেন নি? আমি যেটা কইছি আপনি চিন্তা করেন না, ইনশাল্লাহ আল্লাহ যদি আপনারা আয়াত দিন আপনি অনেকদিন বাচ্চা থাকবেন। আর একটা জিনিস মনে করুন, যত আমরা আইছি আমরা একটা চেষ্টা চালাই যাই আপনার চিকিৎসা করা, ঠিক আছে? ভালো থাকবেন আঙ্কেল। হ্যাঁ আফা তে যাই বোন, আমি চেষ্টা করবো যেতটুকু পারি আমার পক্ষ থেকে। ভাই আপনারা সবাই একটু হেল্প করেন কারণ আমার তো বড় ভাই নাই, কার কাছে কইবার মতন নাই যে আপনারা সবাই বোন। আমি ওই আমার ভাই ও মা গো, না না তুমি খাইন্দো না দেখুন শুনেন, যের বাপ এ বুঝতেছে আজকে যদি আপনার বাবার অসুস্থতা ওটা হইতো আপনিও এরকম কিন্তু খানতেন বা এরকম বাইকে পারতেন। তুমি চিন্তা করো না। হ্যাঁ আসলে তুমি চিন্তা করো না, আমি তো আছি, এরপর আমি চেষ্টা করবো। এরপরে যে হানো বিপদ করো আমার নাম্বারটা সেভ করছো না, যে বলা বিপদ করো আমার স্মরণ করো, আমি চেষ্টা করবো। আর তুমি চিন্তা করো না, আল্লাহ যদি তোমার আব্বারা আয়াত দিয়ে রাখুন অনেকদিন বাচ্চা থাকবে। আর আমরা চেষ্টা চালাই যাবো যে উনার চিকিৎসা করার, ঠিক আছে? না আমি জানি, এটা আমি জানি উনার প্রতি আপনারা সবাই বল। তুমি এমনি কিতা করো? আহারে তুমি ফার্নিচারে কাজ করো না? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। আফা আপনি চিন্তা করেন না, আমি দরকার পরে যদি সুমন ভাই ফাঁস ধরন লাগে যাই আপনার বাপের চিকিৎসার লিগা, আমি সুমন ভাই ফাঁস যাই পরে দরকার পরে আপনি চিন্তা করেন না। আমি যাই, আমি একটা মিটিংও যেতাম। হ্যাঁ ভালো থাকবেন চাচি, যাইগা বুঝছেন নি? আচ্ছা গো মাই চিন্তা করেন না, ইনশাল্লাহ গো মাই আমি চেষ্টা করে যাবো। আমার যেত দরকার পরে আমি এমপি সাহেবের যদি ফাওয়া ধরন লাগে আমি ফাওয়া ধরবো আপনার এই স্বামীর লিগে ইনশাল্লাহ।